এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের মাস্টার স্ট্রোক, দিশেহারা মোদি ও শুভেন্দু। ভারতের সাথে খেলতে মাঠে আসছেন লুৎফুজ্জামান বাবর, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আরও জানাবো, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের চিরবিরানি বেড়ে গেছে শুভেন্দু অধিকারী। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। অনেকেই একসময় সেই বিখ্যাত সংলাপটা শুনে মুখ ঘুরিয়ে রেখেছিল, অফ লুকিং উই আর লুকিং ফর শত্রুজ। হেসেছিল অনেকে, কত কথা বলেছিল ফাঁকা গলায়। আজ সেই মানুষগুলোর মুখে হাসি নেই, বরং গলা শুকিয়ে কাঠ। তাদের ঘুম রাতের পর রাত হারাম। সেটা দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকেরা বলুন বা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সবারই অবস্থা মোটামুটি একই। কারণ একটাই, যে মানুষটাকে 17 বছর ধরে জেলের অন্ধকারে থেতলে রাখার প্ল্যান ছাড়া হয়েছিল, সেই তথাকথিত ডন, সেই সাহসী চরিত্র আবার ফিরছে আলো ছড়িয়ে। আর এই ফিরে আসাটা একেবারে সাধারণ কিছু না। এটা বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে ভূরাজনীতিতে এক কোড়াল চাল। পশ্চিমবঙ্গের মসনদে বসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে বাংলাদেশ নিয়ে টালাবাহানা শুরু করেছেন, কথায় কথায় সীমান্ত দখলের হুমকি দিচ্ছেন, সেটা আর সহ্য হচ্ছে না ঢাকার শাসকদের। তার ফাঁকা আওয়াজের বদলা এবার সরাসরি দিতে চাইছে সরকার। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবার দিন বদলের ইঙ্গিত। সেই পুরনো অ্যাকশন হিরো লুৎফুজ্জামান বাবর। যারা শুনছেন, অবাক হওয়ার কিছু নেই। বাবর যদি সত্যি স্বরাষ্ট্র বোঝার দায়দায়িত্ব পান, তাহলে শুধু শুভেন্দু অধিকারী কেন, দিল্লির পররাষ্ট্র কর্মকর্তারাও এখন ঠান্ডা ঘামে ভিজে আছেন। বাবরের পাঠ্যসন্ধ্যাটা যে ভারতের জন্য কী বিষময় হতে পারে, সেটা জানলেও হয়তো ঘুম হারাম হবে। আসলে পশ্চিমবঙ্গের ক্ষমতার চেয়ারে বসার পর থেকেই শুভেন্দু একটু বেশিই দপট দেখাতে শুরু করেছেন। মনে হচ্ছে বাংলাদেশ তার হাতের খেলনা, দেশ দখল করা যেন তার কাছে 2 মিনিটের ব্যাপার। কিন্তু মজার ব্যাপার হলো, শুভেন্দু অধিকারী পুরনো ঢাকার গল্পই জানেন। আজকের ঢাকা অন্য এক দেশ, অন্য এক প্রকাশ। মেজর হাফিজ উদ্দিন স্পিকার হিসেবে যেভাবে বজ্রকণ্ঠে দিল্লি আর আমেরিকার হুমকির জবাব দিয়েছেন, সেখানে শুভেন্দুর দাদাগিরি স্রেফ মলিন ঠুনকো হুমকি। তিনি স্পষ্ট বলেছেন, শুধু ভারত না, দুনিয়ার শক্তিধর আমেরিকারও সাধ্য নেই বাংলাদেশে চোখ বোলানোর। ক্ষমতা থাকলে এসে দেখে যাক। এসব কথার ধাক্কায় শুভেন্দু আপাতত কিছুটা চুপ, কিন্তু দমে যাননি তিনি। উল্টে নিজের ভেতরের বিশৃঙ্খলার দায় বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে নিচ্ছেন। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই দিলেন নতুন নির্দেশ। অনুপ্রবেশ বন্ধের অজুহাতে শুধু ৪৫ দিনে বিএসএফের জন্য বিশাল জমিতে কাঁটাতারের বেড়া তুলতে হবে। এই ধরনের ইন্ধনে ভারত বাংলাদেশ সম্পর্ক আবার একেবারে খাদের ধারে গিয়ে ঠেকেছে। শুভেন্দুর পদক্ষেপের বিপরীতে এবার তারেক রহমানের সরকারও আর আলগা খেলছে না। 12 কোটি মানুষের দেশ, নেতৃত্ব ধরতে হবে শক্ত হাতে। তাই মন্ত্রিসভার অনেক সদস্য এখন প্রশাসনিক কাজে নতুন হলেও পরিস্থিতি দ্রুত সামালতে তারিখ দ্রুত বদলের সিদ্ধান্ত নিয়েছেন। পুরনো অভিজ্ঞ ঘাম ঝরানো নেতারা আবার মাঠে নামছেন। ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, গাজীপুরের KM ফজলুল হক মিলন, ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাহুদ্দিন বাবু, টেকনোক্র্যাট ক্যাটেগরিতে ডক্টর আসাদুজ্জামান নিপন সহ আরও অনেকেই সরকারি গুরু দায়িত্ব পাচ্ছেন, যাদের বেশিরভাগই ভারতপন্থী নন, বরং স্বদেশের স্বার্থে আপোষ করেন না। টিমটা সাজাচ্ছেন কৌশলে, যে টিম মাটিতে নামবে, ঘাম ঝরাবে আর দেশের ভূমিকা দৃঢ় করবে। আসলে এখান থেকেই রাজনীতির আসল খেলা শুরু। শুভেন্দুর ফাঁকা আওয়াজে আর টিকবে না কোনো হুমকি, বরং তার কড়া প্রতিটি সিদ্ধান্তের জবাব ছক কষে দিচ্ছে ঢাকা। আসছে সময়ে কে হাসবে আর কে কাঁদবে, সেটার উত্তর লুকিয়ে আছে এই মাস্টার প্ল্যানে। দেশের আইন শৃঙ্খলা এখন যেন একদম লোহার মতো শক্ত হাতে ধরতে চাইছে সরকার। আর এর জন্য দরকার একটু রাফ, একটু টাফ। পুরনো সেই বস লুৎফুজ্জামান বাবর ঠিক এই জায়গায় এসে আবার মাঠে নামলেন। লোকটার নাম শুনে ভারতের সাউথ ব্লকের বড় কর্তারা তো আঁচলে ঘাম মোছেন। আশঙ্কার কমতি নেই। কেন এমন? এটা আসলে লুকিয়ে আছে পুরনো এক রোমাঞ্চকর গল্পে। বাবর, যাকে আওয়ামী লীগ 17 বছর ধরে অন্ধকার ছোট ঘরে 100 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে সিরিয়াসলি পাগল বানাতে চেয়েছিল, সেই লোকটা 2026 সালের নির্বাচনে নেত্রকোনা 4 থেকে 1.25 লাখ ভোটের ব্যবধান নিয়ে বেরিয়ে আসলো।
মানুষের ভালোবাসা যে জেলের দেওয়াল থামাতে পারে না, বাবর সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সাদা বাড়ি, সাদা পাঞ্জাবিতে, আগের চাইতে আরও তীক্ষ্ণ, আরও চালাক, বাবর ফিরে এসেছেন। 80s ক্যাসিও ঘড়ির ব্যবসা থেকে 2001 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েই বাবরের স্টাইল পাল্টে যায়। কালো চশমা, স্পাইক চুল আর অ্যাকশন হিরোর ফোর্স। শুধু কথাই নয়, কাজে তাকে সামনে আনতে হয়। মাস্তানদের দমাতেই তিনি র্যাবের গঠন করেন। সীমান্তে বিএসএফ তখন তার নাম শুনে ছায়া দেখলে ভয় পেত। ভারতের ভয়টা আরও বাড়ে 2004 সালে কুখ্যাত 10 অস্ত্রের চালান ধরা পড়ার পর। ভারতীয় গোয়েন্দারা বিশ্বাস করে সেই অস্ত্র মূলত ভারতের ভেতরের উৎফল দলের জন্য আনা হয়েছিল, আর বাবরই ছিলেন এর আড়াল মাথা। ভারত আর বাবর এই দুই নাম একসাথে আসলেই বিপদের ঘণ্টা বাজে। তাদের মতে বাবর চাইলে ভারতের 7 সিস্টার্সকে সরাসরি আগুনে ফেলে দিতে পারতেন। সবার কাছে বাবর এক অলঙ্ঘনীয় রেড লাইন। এদিকে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সালাউদ্দিন আহমেদ। অনেকে বলেন বাবর মন্ত্রিসভায় ফিরলেই তো শুরুতেই ফুল পাওয়ার পাবেন না। বিশ্বাসযোগ্য সূত্র বলছে বাবরকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় তাহলে সালাউদ্দিনকে অন্য বড় পদে, ধরুন রাষ্ট্রপতি বা আরও উঁচু কিছুর জন্য সরানো হতে পারে। আর যদি বাবর সত্যি স্বরাষ্ট্রের মূল চেয়ারে বসেন, শুভেন্দুর সব চালবাজি এক ঝটকায় ফ্ল্যাট হয়ে যাবে। বাবরের মতো রাফ অ্যান্ড স্টাফ নেতাকে ঠেকাতে শুভেন্দুদের দৌড়াতে হবে। সেই টানাপোড়েন খেলার কথা তো সবাই জানে। শুভেন্দু জানেন বাবরের সঙ্গে পাঙ্গা মানে আগুনে হাত দেওয়া। এই পরিস্থিতিতে ভারত আরেক বিশাল কৌশলগত ধাক্কা খাচ্ছে। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে 10 বছরের গোপন গোয়েন্দা চুক্তির কথা আগে শুধু গুজব ছিল, এখন খবরটা ফাইনাল। এই চুক্তি ঘুরিয়ে ভারতের সেই আগের দাদাগিরির পাল্টা জবাব দিচ্ছে। ঘনিষ্ঠতা বাড়লে 7 সিস্টার্সের নিরাপত্তা কাকবে, ভারতের কৌশলে ঝামেলা বাঁধবে। এখন ভারতের অবস্থা 4 দিক থেকেই প্যাচে পড়ে গেছে। আগে ধারণা ছিল ঢাকায় যে দলই ক্ষমতায় থাকুক তারা দিল্লির কথাতেই নাচবে। তারেক রহমানের সরকারও শুরুতে ওই পথেই ছিল, কিন্তু হঠাৎ করেই নকশা পাল্টে গেছে। ভারতপন্থীদের সরিয়ে এখন তারেকের সরকারে ভারত বিরোধীদের বড় বড় দায়িত্বে বসানো হয়েছে। দেশের রাজনীতির মানচিত্র বদলে যাচ্ছে। বৈশ্বিক খেলায় মাঠে নামল নতুন বস। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।